ইতিমধ্যেই সোলজার সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। এই সোলজারের ভিতরে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান তো আসেনি, এবং আরও আছেন তারিক আনাম খান, এবং আরও অনেক শিল্পী আছে তাদের কথা এখন আমি বলবো না। আমি আরেকটা শিল্পীর কথা বলবো, আমাদের সবার প্রিয় তৌকির আহমেদ। উনি বিগত দিনে যত সিনেমাতে অভিনয় করছেন, এই সিনেমাতে এমন একটা ক্যারেক্টার উনি প্লে করছেন ব্যতিক্রমধর্মী। এবং আরও একটি কথা, বাংলাদেশ সেনাবাহিনীকে এমনভাবে হাইলাইট করা হয়েছে এই সোলজারের ভিতরে, যেটা সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। সোলজার সিনেমাটা অসম্ভব সুন্দর, মানে বাংলাদেশের একটা গল্প, মানে আমি যতটুকু জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে। সোলজার সিনেমাটা অনেক সুন্দর একটি গল্প, যেটা বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং অনেকেই আমরা সবাই অবগত শাকিব খান ঈদের বাইরে সিনেমা করেন না, সেক্ষেত্রে ঈদের বাইরে এক আসছিল হচ্ছে দরদ, এবার আসতেছে সোলজার। সোলজার সিনেমাটা মানে ঈদের আগেই রিলিজ করা হবে। সেক্ষেত্রে সিনেমাটা কী পরিমাণ ব্যবসা করতে পারে, সিনেমাটা কত দূর যেতে পারে, আপনাদের কি মনে হয়? যেহেতু আমাদের সবার প্রিয় মেগাস্টার আছেন, সেখানে ঈদ কেন্দ্রিক সিনেমা তো হয়ই, যেহেতু ঈদের বাইরে আসতেছে, সেক্ষেত্রে এই সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে আপনাদের কাছে কি মনে হয়? সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন।